জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী শুক্রবার 23শে জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা এবং পবিত্র বসন্ত পঞ্চমী। এই দিন একটু হলেও খান এই একটি খাবার। মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপায় সংসার সমৃদ্ধ হবে, সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সবাই সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। বছরের অন্যতম তিথি বসন্ত পঞ্চমীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত করা হয়, ঠিক তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে মাঘ মাসের সরস্বতী পূজার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আসবে। সনাতন হিন্দু ধর্মশাস্ত্র মতে মাঘ মাসে সরস্বতী পূজা তথা বসন্ত পঞ্চমীর তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে ব্যাখ্যা করা হয়। এই দিন গঙ্গায় স্নান ও দানের পূর্ণ মাহাত্ম্য রয়েছে। এই দিন প্রয়াগে বিশেষ স্নানের অনুষ্ঠিত হয়। এই কারণে বসন্ত পঞ্চমী মহাকুম্ভের পুণ্যস্থানের তিথি হিসাবেও পরিচিত। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, ভগবান ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর আবির্ভাব ঘটে এই পঞ্চমী তিথিতে। তাই এই দিনটি বিদ্যার সূচনা, জ্ঞান অর্জন, সৃজনশীলতার জন্য সর্বশ্রেষ্ঠ বলে গণ্য। পদ্মপুরাণে উল্লেখ আছে, বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর পূজা করলে বাক শুদ্ধি, স্মৃতিশক্তি, প্রজ্ঞা বৃদ্ধি পায় এবং অজ্ঞতার অন্ধকার নাশ হয়। স্কন্দ পুরাণে বসন্ত পঞ্চমীকে অত্যন্ত ঋতু সূচনা বলা হয়েছে। এই সময় প্রকৃতিতে নতুন পানের সঞ্চার ঘটে, গাছে গাছে নতুন কুঁড়ি, হলুদ ফুল, কোকিলের ডাকে ভরে ওঠে। প্রকৃতির এই নবজাগরণ দেবী সরস্বতীর সপ্তগুণের প্রকাশ। তাই এই দিনে মায়ের পূজা করলে জীবনে শুভ পরিবর্তন আসে। নারদ পুরাণে বলা হয়েছে, মাঘ মাস নিজেই অত্যন্ত পুণ্যপ্রদ। এই মাসে দেবী সরস্বতীর আরাধনা করলে বিদ্যা শুধু পার্থিব নয়, আর্থিক জ্ঞানেও পরিণত হয়। বিশেষ করে ছাত্র, সাধক, লেখক, কবি ও শিল্পদের জন্য এই তিথি অত্যন্ত ফলদায়ক। তন্ত্র শাস্ত্র মতে বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর সাধনা করলে বাক সিদ্ধি লাভ হয়। সরস্বতী তন্ত্র ও তান্ত্রিক গ্রন্থে এই তিথিকে মন্ত্র সাধনার জন্য অত্যন্ত শুভ বলা হয়েছে, কারণ এই দিনে বায়ু ও মানুষের চিত্ত উভয়ই সপ্তগুণে ভরপুর থাকে। স্মৃতিশাস্ত্রে বসন্ত পঞ্চমীকে হলুদ বস্ত্র পরিধান, হলুদ অন্ন ভোজন এবং বই, খাতা, কলম ও বাদ্যযন্ত্র পূজার বিধান রয়েছে। হলুদ রং এখানে জ্ঞান, প্রজ্ঞা ও আনন্দের প্রতীক। সরস্বতী পূজায় কয়েকটি বিশেষ উপকরণ বা সামগ্রীর প্রয়োজন হয়, যেমন আবির, অভ্র, আমের মুকুল, দোয়াত, কলম, জবের শীষ ইত্যাদি। পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো ছাড়াও বিভিন্ন ধরনের পুজো জ্যোতিষ ও তন্ত্র শাস্ত্র মতে নানান ক্রিয়াকলাপ করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদেশের প্রতিকার এবং দান করার জন্য বসন্ত পঞ্চমীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক ও স্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সরস্বতী পূজার দিন কি করবেন এবং কি করবেন না, এবং এই দিন কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিনে কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি সরস্বতী পূজার দিন কোনো ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা সরস্বতী এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে।
এছাড়াও আমরা জেনে নেব সরস্বতী পুজোর অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা। যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার রাত 2:30 বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে এবং 23শে জানুয়ারি শুক্রবার রাত 1:47 পর্যন্ত বসন্ত পঞ্চমী থাকবে। এই দিন অর্থাৎ 23শে জানুয়ারি শুক্রবার শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। অঞ্জলি দেবার শুভ সময় হলো শুক্রবার সকালে সূর্যোদয় থেকে 9:04 পর্যন্ত এবং পুনরায় বেলা 11:48 থেকে সূর্যাস্ত অর্থাৎ 5:13 মধ্যে। এই দুটির মধ্যে পুষ্পাঞ্জলি দেয়া সবচেয়ে শুভ হবে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে 22শে জানুয়ারি বৃহস্পতিবার বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে রাত 1:40 এবং 23শে জানুয়ারি শুক্রবার রাত 12:29 পর্যন্ত বসন্ত পঞ্চমী থাকবে। এই দিন অর্থাৎ শুক্রবার শ্রী পঞ্চমী, মদন পঞ্চমী, রতি কামদেব পূজা, সরস্বতী পূজা এবং লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, পুরাণে বলা হয়েছে সৃষ্টির আদিতে ব্রহ্মা যখন এই বিশ্ব সৃষ্টি করেন তখন পৃথিবী ছিল নীরব ও বিশৃঙ্খল। প্রাণ থাকলেও সেখানে ছিল না কোনো ভাষা, ছিল না কোনো সুর, ছিল না কোনো জ্ঞান বা বোধ। তখন ব্রহ্মা গভীর চিন্তায় নিমগ্ন হয়ে নিজের কমণ্ডলী থেকে এক দিব্য শক্তি সৃষ্টি করলেন। সেই শক্তির রূপ ধারণ করে প্রকাশ পেলেন দেবী স্বয়ং সরস্বতী, বন্যা, বীণা ধারিণী, শ্বেত পদ্মাসনা, বিদ্যা ও বাণীর অধিষ্ঠাতা দেবী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হচ্ছে সরস্বতী দেবীর আবির্ভাবে সমগ্র সৃষ্টির প্রাণ ফিরে পায়। দেবী যখন তার বীণা স্পর্শ করলেন, প্রকৃতিতে ধ্বনি, ছন্দ ও ভাষার জন্ম হলো। মানুষের মুখে এলো বাক শক্তি, মনে এলো বুদ্ধি, বিবেক। দেবীর এই আবির্ভাব ঘটেছিল মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে। তখন থেকেই এই বিশেষ দিনটিতে দেবী সরস্বতীর পূজা করা হয়। আরো এক কাহিনীতে বলা হয়েছে ভগবান কৃষ্ণ দেবী সরস্বতীকে আশীর্বাদ করেন যে কলিযুগে অর্থাৎ বিশেষ করে এই পঞ্চমী তিথিতে যারা তার পুজো আরাধনা করবেন তারা বিদ্যা, কীর্তি ও বাকসিদ্ধতায় প্রসিদ্ধ হবেন। তাই ছাত্র, শিক্ষক, গবেষণা, লেখক, কবি, শিল্পী ও সাধকরা এই দিনটিকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন। লোকাচার অনুসারে ছাত্র এবং ছাত্রীরা পুজোর আগে কুল মুখে তুলেন না। এমনকি পূজার দিনও লেখাপড়া বন্ধ থাকে। পূজাতে দোয়াত কলম এর সঙ্গে লক্ষ্মী ও নারায়ণের পুজো করার প্রথা রয়েছে। লক্ষ্মী ও নারায়ণের পুজো করার প্রথা রয়েছে। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্য জীবন শুরু করা হয়। সরস্বতী পূজার শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বন্ধুরা, এই দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো এটি হলো শ্রীফল বা বেল। পূজার দিন কখনোই বেল খাবেন না। এই দিন অনেক জায়গায় স্নানের পর বিভিন্ন উদ্দেশ্যে বেল বা শ্রীফল উৎসর্গ করা হয়। সরস্বতী পূজার দিন পরিবারের কোনো সদস্যই বেল বা বেলের তৈরি কোনো শরবত বা বেলের মোরব্বা বা বেলের তৈরি কোনো পদ আপনারা খাবেন না। এই দিন বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি ঘিরে ধরে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং সরস্বতী পূজার দিন বেল বা বেল থেকে কোনো তৈরি খাবার এই দিন কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার দিন এড়িয়ে চলুন। বন্ধুরা, দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো নিম পাতা। সরস্বতী পূজার দিন বাড়িতে নিম পাতা রান্না করবেন না এবং বাড়ির কোনো সদস্যই এই নিম পাতা বা নিম পাতা দিয়ে তৈরি কোনো খাবার যেমন নিম বেগুন ভাজা, নিম ঝোল, নিম পাতার শুক্তো ইত্যাদি খাবেন না। এই দিন নিম দাঁতনও ব্যবহার করবেন না। ঘরে বা বাইরে নিম পাতা বা চিরতা প্রভৃতি তেতো জাতীয় খাবার এই দিন এড়িয়ে চলুন। এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে। এছাড়াও নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। যারা নিয়মিত নেশা জাতীয় খাবার গ্রহণ করেন সরস্বতী পূজার দিন অন্তত
ব্রত পালনের সময় এগুলি খাবেন না। ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাটাই ভালো। এছাড়াও সরস্বতী পূজার দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাছাড়া সরস্বতী পূজার দিন শাস্ত্র ও লোকাচার অনুযায়ী শাস্তিক ও শুকনো হালকা খাবার এই দিন গ্রহণ করা উচিত। দেবী সরস্বতী সপ্তগুণের অধিষ্ঠাত্রী। এই দিনের খাদ্যেও সরলতা ও পবিত্রতার গুরুত্ব রয়েছে। এই দিনে মুগের ডাল ও চাল দিয়ে রান্না করা সাধারণ খিচুড়ি সর্বাধিক প্রচলিত। এতে ঘি, আদা, অল্প জিরে ব্যবহার করা হয়। যারা খিচুড়ি খান না তারা সাদা ভাতের সঙ্গে আলুর তরকারি, কপির তরকারি, লাবড়া বা অনেক বাড়িতে পাঁচমিশুলি সবজি রান্না হয়ে থাকে। এই দিন কমলা ভোগ, খেজুরের লাড্ডু, বেসন লাড্ডু, মুগের বরফি, প্যাঁড়া ইত্যাদি এবং হলুদ রঙের মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস এগুলি সরস্বতী পূজার ভোগ হিসাবে নিবেদন করে পরে প্রসাদ রূপে গ্রহণ করা হয়। অনেক বাড়িতে এই দিন নানা রকমের সবজি দিয়ে গোটা সেদ্ধ রান্না করা হয় এবং পরের দিন পালিত হয় শীতল ষষ্ঠী। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে সরস্বতী পূজার দিন তৃতীয় যে সবজিটি নিষেধ করা হয়েছে সেটি হলো মূলো বা মূলা। সরস্বতী পূজার দিন লাল বা সাদা মূলো এবং এর থেকে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না। এছাড়াও মাঘ মাসে মূলো খেলে গ্যাস, বদহজম, বমির মতো সমস্যা দেখা দিতে পারে এবং মাঘ মাসে মূলার মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণুর সংরক্ষণ ঘটে। এই সময় মূলো খেলে ওই জীবাণু মানুষের রক্তের সাথে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে সন্তানহীনতা রোগ দেখা দিতে পারে। তাই আয়ুর্বেদ শাস্ত্রে সবাইকে মাঘ মাসে মূলো খেতে মানা করা হয়েছে। এছাড়াও সরস্বতী পূজার দিন সকল প্রকারের ক্ষৌরকর্ম ও নখ কাটা থেকে বিরত থাকুন। বন্ধুরা, সরস্বতী পূজার দিন কোন খাবার খেতে হয় সেটা জানার আগে আমরা দ্রুত জেনে নেব বসন্ত পঞ্চমীর বিশেষ 4টি ও শক্তিশালী উপায় বা টোটকা সম্বন্ধে। এই বিশেষ উপায়গুলি বসন্ত পঞ্চমীর দিন করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। প্রথম উপায়টি হলো সরস্বতী পূজার দিন নতুন হলুদ বা সাদা খাতা, কলম দেবীর চরণে স্পর্শ করিয়ে পূজা করুন। খাতার প্রথম পাতায় লিখুন ওম ইং সরস্বতী নমঃ। এর ফলে বিদ্যার মাধ্যমে আয়ের পথ খুলে যায়। দ্বিতীয় উপায়টি হলো আপনি নিজে হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরে দেবীর পূজা করলে সৌভাগ্য ও কর্ম সাফল্য বৃদ্ধি পায়। স্কন্দ পুরাণে হলুদকে বসন্ত ও সমৃদ্ধি রং বলা হয়েছে। তৃতীয় উপায়টি হলো একটা হলুদ কাপড়ে অল্প চাল, সামান্য হলুদ মেখে পুজোর সময় মা সরস্বতীর সামনে রাখুন। পুজো শেষে তা ঘরের আলমারি বা আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। এর ফলে সংসারে আয়ের রাস্তা খুলে যাবে। এবার আসছি চতুর্থ উপায়টির কথা। সরস্বতী পূজার দিনে আপনার সাধ্য মতো খাতা, কলম, বই বা মিষ্টি দান করলে সেই পুণ্য থেকে কর্ম ও উপার্জনে উন্নতি হয়। সরস্বতী পূজার মূল টোটকার কথা হলো তাকে সম্মান করা, নিজের মনকে শুদ্ধ রাখা, সামর্থ্য অনুযায়ী দান, সংযম পালন করা। এই তিনটির সমন্বয়ে মা সরস্বতীর কৃপায় গৃহে উন্নতি আসে। বন্ধুরা, সরস্বতী পূজার দিন পরিবারের সবাই একটু হলেও খান সজনে ফুলের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন সজনে ফুলের তরকারি খেলে শরীরের স্বাস্থ্যিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা লক্ষ্মী ও ভগবান কৃষ্ণ এবং মা সরস্বতীকে নিবেদন করে খাবেন। এই সবজিটি খেলে মা সরস্বতী ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আসবে এবং আপনি ও আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের মতো এখানে ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, রাধে রাধে, জয় গুরু।